দেখতে পাচ্ছ ট্রেনের অবস্থা। আমার বাবা মা জয়েন করে গেছে আমাদের সাথে, দেখেছো এখানে ল্যাংচার সাইজগুলো। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো। শ্রী শ্রী বামা খেপা বাবার জন্মস্থান, জন্মভিটে। গুড মর্নিং গাইজ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে মঙ্গলবার 31শে ডিসেম্বর 2024 আর এখন বাজে সকাল 6:10। বছরের শেষ দিনে আমরা বেরিয়ে গেছি মা তারার দর্শনে। আজকে তোমাদেরকে নিয়ে যাব আমার ভিডিওর মাধ্যমে তারা মার কাছে, তারাপীঠে। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, একদম স্কিপ না করে। সবেমাত্র ঘর থেকে বেরিয়েছি লাগেজ নিয়ে, পুচকেকে সঙ্গে নিয়ে। তো ভিডিও কন্টিনিউ করো। রিক্সা স্ট্যান্ডে রিক্সা নেই। ও এই পাশে রিক্সা রয়েছে, বাট রিক্সাওয়ালা নেই। এখানে পায়রাগুলো খাবার দাওয়া শুরু করে দিয়েছে সকালে। দমদম থেকে শিয়ালদা যাচ্ছি, শিয়ালদা থেকে রামপুরহাট এক্সপ্রেসটা ধরবো। সবে মাত্র ট্রেনটা ছাড়লো, এখন বাজে 6:40। এই দেখতে পাচ্ছ ট্রেনের অবস্থা, ফাঁকা ফাঁকা চারিদিক। বাবু সে হাই। শিয়ালদা থেকে সকাল 7:20 মা তারা এক্সপ্রেসে আমরা উঠে গেছি। আর বর্ধমান থেকে আমার বাবা মা আমাদের সঙ্গে অ্যাড হবে। এখন তারাপীঠ স্টেশনে নেমে গেছি, আমার বাবা মা জয়েন করে গেছে আমাদের সাথে। আমার ছেলে লাগেজ টানছে, ভীষণ ব্যস্ত। এখন ওভারব্রিজ দিয়ে 1 নম্বরে যাব। এখানে অনেকেই রেল লাইন পারাপার হচ্ছে, যেটা একেবারেই ঠিক নয়। আমরা ভুল কাজ একদমই করি না। তারাপীঠ স্টেশনের টিকিট কাউন্টার এটা। আমরা টিকিট কাউন্টারটাকে ফেলে এই স্টেশনের পাশ থেকে, 1 নম্বর স্টেশনের পাশ থেকে এখানে টোটো স্ট্যান্ডে চলে এসেছি। এখন টোটোতে উঠে গেছি আমরা। টোটো এখানে পার হেড 30 টাকা করে নিচ্ছি। মন্দিরের কাছেও তোমরা নামতে পারো, আবার তোমরা মন্দির পেরিয়েও যেখানে যাবে সেখানে বলতে পারো, তাহলে সেই অনুযায়ী ওরা টাকাটা নেবে। গুড আফটারনুন বন্ধুরা, আমরা এখানে এসেছি প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেল। এতক্ষণ ভিডিও অন করা হয়নি, ফ্রেশ হয়নি এখনও, শুধু ড্রেসটা চেঞ্জ করেছি। আর আমার হাজব্যান্ড গেছে খাবার আনতে, বাবাও গেছিলো, বাবা চলে এসেছে। আর ওইদিকে আমার মা স্নান করছে, আর ছেলেকে স্নান করালাম। এরপর আমি স্নানে যাব। তো ওর একটা ভালো মতো সময় কাটানোর ব্যবস্থাও করে। এখন প্রায় সন্ধ্যে 6:30 বাজে। আমরা সবাই দুপুরবেলা ভালো করে খেয়ে দিয়ে ঘুম দিয়েছিলাম একটানা। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন আমরা একটু এদিকে এখন আমরা একটু ঘুরতে বেরিয়েছি, মন্দিরের দিকেই যাব। এই দেখো এখানে হচ্ছে ভারত সেবাশ্রমটা রয়েছে। ভারত সেবাশ্রম পেরিয়েই আমাদের ফ্ল্যাটটা। এখানে সব খাবারের দোকান, রুটি তরকারি চা সব কিছুর দোকানপাট খুলে গেছে। শীতকালে গরমা গরম খাবার দাবার তৈরি হতে শুরু করে দিয়েছে রাস্তার ধারে। তার সঙ্গে নানা রকম কেনাকাটার জিনিসও রয়েছে। মেন রোডে এসে গেছি, এদিক থেকে স্টেশন থেকে এসেছিলাম। মেন রোড পার করে আমরা এখন মন্দিরের রাস্তায় ঢুকছি। এই যে তারামা সরণি, গরম গরম সিঙ্গাড়া ভাজা হচ্ছে। বছরের শেষ সন্ধে আমরা তারাপীঠের বাজারে হাঁটছি। খেলনার দোকান, সাজের দোকান, খাবারের দোকান, বাসনের দোকান, ব্যাগের দোকান, প্যারার দোকান, মিষ্টির দোকান, গরম গরম তেলে ভাজার দোকান, সব কিছু এখানে একদম গরমা গরম পেয়ে যাবে। দেখতে পাচ্ছ আমরা মন্দিরের দিকে যাচ্ছি। এখানে প্যারা সন্দেশ নলেন গুড়ের এখন হচ্ছে শীতকাল বলে। আর এখানে পিস হিসাবেও নিতে পারো তোমরা, কেজি দরেও নিতে পারো। তবে পিসের থেকেও কেজি দরে নিয়ে লাভ বেশি, পরিমাণে সংখ্যায় অনেক বেশি হবে। আর পিস হিসাবে নিলে সংখ্যায় কম হবে, টাকাটা বেশি যাবে। এখানে ল্যাংচার সাইজগুলো দেখো, এগুলো 12 টাকা করে, 25 টাকা করে, 10 টাকা করে। কালোজাম রয়েছে, রসগোল্লা রয়েছে। চলো এগো, আসো। এ দেখো টুকটুক টুকটুক করে এরা ঘাড় নাড়াচ্ছে। মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি আমরা, ওই জন্য ফুল ডালা মিষ্টি দোকানগুলো এখন দেখা যাচ্ছে। এই যে সন্ধেবেলায় অনেকেই পুজো দিচ্ছে, ওই জন্য আমার বরের কাছে দেখছো রিকোয়েস্ট করছে ডালা নেওয়ার জন্য, বাট আমরা তো এখন পুজো দেবই না। যাক বলি মানে বলি, গলা কেটে দেখো না, বাহুবলিতে বলি দেয়। বাহুবলিতে বলি দিয়েছিল সে একটা
ষাঁড়ের নাম। এই যে সবাই সন্ধ্যেবেলা পুজো দিচ্ছে ডালা হাতে নিয়ে। আমরা এখন একটু চা নিয়ে নেব। এই যে র চা নিচ্ছি, দুধ চা নেব না। মা এই বড় গোপালটা দেখছো এখানে? এখান থেকে কয়েকটা প্যারা কিনলাম আমরা টেস্টের জন্য। কতটা ওজন হয়েছে? আচ্ছা আচ্ছা, নাও নাও। এখানে 6 টাকা করে পিস চপগুলো। আমরা এখন একটু সন্ধ্যের জন্য টিফিন কিছু কিনে নিচ্ছি। এখানে পেঁয়াজি, ধনেপাতার চপ, এখানে মুড়ি, নানা রকম ডাল আছে, এখানে আলুর চপ, ডালের বড়া, সবজি পকোড়া, এখানে হচ্ছে ঝুড়ো পকোড়া, সব মিলিয়ে মিশিয়ে নিয়ে নিচ্ছি। তুই চপ খাস না, ঝাল চপ। গ্যাস 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 করে দিচ্ছি। মা মুড়ি প্যাকেট নাও। বাবা একটু এমনি লঙ্কা দিয়ে বস। এই বাবাটা দিয়ে আমি দিচ্ছি যা। আমি মা এখানে রয়েছি, আমার বাবা ওখানে বসে আছে, আর আমার বর গেছে ছেলেকে নিয়ে খাওয়াতে বাইরে। ও তো আর উপোস করে থাকতে পারবে না, তাই ওকে খাওয়াতে নিয়ে গেছি। এখানে সবাই লাইনে ওয়েট করছে, লাইনে সবাই ওয়েট করছে, দেখতে পাচ্ছ। আর একটা কথা, এখন হচ্ছে দুপুর 12টা 15। আমরা সবাই উপোস করে রয়েছি যারা পুজো দেব। আর এই পুকুর পার ধরে যে লাইনটা যাচ্ছে, এই যে লাইনটা ঘুরে ঘুরে এখান থেকে আসছে, এই লাইনটা সমস্তটাই, এটা পুরোটাই হচ্ছে জেনারেলি হচ্ছে 95% জেনারেলি রয়েছে। 5% হয়তো, বাকি 5% সব ভিআইপিতে গেছে। আজকে তো বাধ্য হয়ে গেছে, অন্যদিনও যায়, তবে আজকে ভিআইপি লাইনটা একটু বেশি, কারণ অনেকেই মাঝখান থেকে বেরিয়ে যাচ্ছে ভিআইপি লাইনে, কারণ প্রচণ্ডই ভিড়। ভোর 5টা থেকে পুজো শুরু হয়েছে। আমার বর এসে লাইন দিয়েছিল সকাল 6টা 6:30টার সময়। তাদের ডালা রয়েছে, মায়ের কোলে রয়েছে ডালাটা। তো এখন অপেক্ষা করছি। সবাই এখন একটু হাঁটাচলা করে নিচ্ছে বাইরে, কারণ এখন তো মায়ের ভোগের টাইম, তাই এখন লাইন এগোবে না, যে যেখানে আছে ওখানে আটকে রয়েছে। আবার 1টার সময় খুলতে পারে মেন দরজা, আবার 1:30টার সময় খুলতে পারে, যখনই খুলুক তখন আবার এগোবে। এই যে আমি আর মা তুলেছি। আজকে ভালোই ঠান্ডা রয়েছে, তবে এখানে যেহেতু লোকজনের মাঝখানে রয়েছে অতটা ঠান্ডা নেই। এখন দুপুর 3:05, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো। মায়ের দর্শন করে আমরা বেরোলাম, মায়ের সামনে প্রদীপ ধূপকাঠি সব জ্বালিয়ে বেরোলাম। আর এখন হচ্ছে আমরা ভোগটা প্যাক করে নিচ্ছি। আমরা এখন একটুখানি লাঞ্চ করে নেব। আর দর্শনের কথা কিছু বলার নেই, আমি প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়েছিলাম সেই মুহূর্তে। আমরা এখন শ্মশানে এসেছি। এটা বাবু বাঘ রয়েছে, যা বাঘের গায়ে বস। নামবো চলো। কেউ তো খালি পায় তো সবাই, না জুতো খুলছে। এটা শনি ঠাকুর। আমরা এসে গেছি এখন মন্দির পেরিয়ে, শ্মশান দেখে সবকিছু পেরিয়ে চলে এলাম ল্যাংচা মহলে। এখানে এখন আমরা লাঞ্চটা সারবো, এখন 3:30 বাজে। তো আমরা অর্ডার করেছি 3টে লাঞ্চ থালি। আচ্ছা, এখানে রয়েছে হচ্ছে এই মোটা মোটা চালের ভাত, দেখতেই পাচ্ছ। তবে আর আছে আলু পোস্ত, মিক্স ভেজ, একটু দাঁড়াও না, মিক্স ভেজ, আর আছে এখানে ডাল, একদম হলুদ কটকটে ডাল, আর আছে হচ্ছে এখানে আলু ভাজা, কিন্তু নামে আলু ভাজা, এটা আলু ভাজা না, এটা হচ্ছে কচু ভাজা। তো যাই হোক, এটা একটা নিরামিষ থালি। তো এখন যেহেতু আজকে পুজো দিয়েছি মায়ের, আমরা নিরামিষটাই প্রেফার করছি সবাই। এখানে মা খাওয়া শুরু করে দিয়েছে, বাবা কিছু খাবে না, কারণ বাবা রুটি পরোটাটা চেয়েছিল, যেটা এখন সম্ভব নয়। বাবু একটু বাচ্চাটাকে একটু দিন না। শ্রী শ্রী বামা খেপা বাবার জন্মস্থান, জন্মভিটে। এখানে হচ্ছে, এখানে ফটো তোলা নিষেধ, তাই ভেতরটা দেখাতে পারলাম না।
বাইরে বেরোনোর সময় ভিডিওটা অন করলাম। সব জায়গায় কিন্তু খালি পায়ে ঢুকতে হবে, জুতো রেখে তারপরে ঢুকতে হবে, সবটাই খালি পায়ে হাঁটতে হবে। এই যে জায়গাটা আটলা গ্রাম। চলো আমরা এবারে বেরোবো। এটা হচ্ছে হনুমান মন্দির। এই হনুমান মন্দিরটা অনেক বড় একটা হনুমান মন্দির, মানে হনুমানের মূর্তিটা অনেকটা বড়। এটা বাকলার মন্দির। ভেতরে ঠাকুরের ছবি তোলা নিষেধ, তাই ঠাকুরেরটা তুললাম না। মন্দির বলা হয়েছে, বাট এটা একটু পড়লে আপনাদের খুব ক্লিয়ার হবে জিনিসটা। বাকলার অন্তর্ধান স্থল জানুকুণ্ড, হাঁটুবার আশ্রয় নিত্যানন্দ প্রভু মাকে স্নান করানোর জন্য সর্বতীর্থ থেকে আহ্বান করে এই কুণ্ডে এনেছিলেন। তাই এই কুণ্ডে সপ্ত সাগর ও সপ্ত নদী বর্তমান। তাই ভক্তরা এই পবিত্র জল স্পর্শ করে মানব জনমকে ধন্য করে। মানে এখানে সপ্ত সাগর আছে, সপ্ত নদী আছে, সেটা হচ্ছে পুরো বর্তমান। আর ওইখানে আছে, এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু ভিউ করছি, এই যে দেখুন হচ্ছে জলের মন্দির। চলো আমাদের জলের মন্দির দেখা হয়ে গেছে, জলের মন্দির। গুড মর্নিং বন্ধুরা, আজকে 2 তারিখ, 2রা জানুয়ারি, 2nd জানুয়ারি। তো এখন সকাল 7:30 বাজে। আমরা রেডি হচ্ছি, একটু পরে আমরা বেরোবো। আর বর্ধমানে আমার বাবা মা নেমে যাবে, তো হয়ে গেল তারাপীঠ। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই যে সবাই লিফটে উঠছে, আমরা এখন টাটা করে দিলাম। দরজা খোলা থাকবে ঘরের? না না না, আমি আর বাবু সিঁড়িতে যাবো। আয় বাবু আয়, নামি। ব্যাগগুলো নিয়ে দিয়ে দাও, ব্যাগগুলো ঢুকিয়ে দাও। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখন বাজে সকাল 9:15। ভীষণ ঠান্ডা তারাপীঠে। আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। একটু তো খারাপ লাগছেই, আবার ব্যাক টু হোম, ব্যাক টু বোরিং লাইফ। আবার যেদিন এই লাইফ থেকে একটু ছাড়া পাবো, সেদিন আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। এখানে হচ্ছে ইন্ডিয়ান নন ভেজ আছে, স্ন্যাক্স আছে, বিরিয়ানি, অনেক কিছু আছে। হ্যাঁ হয়েছে, চুপ কথা। আমরা এখন একটা হোটেলে চলে এসেছি। এসে আমরা একটু সকালে জলখাবারটা সেরে নেব, খেয়ে দিয়ে তারপরে আমরা সোজা বাড়ি। হ্যাঁ, একটা ট্রেনেই বাড়ি। ওর চিন্তা কটা ট্রেন, মা বাড়ি যাওয়ার সময় 2টা ট্রেন 3টা ট্রেন হয়। এই যে আমাদের কচুরি আর তরকারি চলে এসেছে, গরম গরম সবাই কচুরি মুখে ভরতে শুরু করে দিয়েছে। এই যে বাবা, তোমার ঝাল ঝাল আছে না তরকারি। তারাপীঠ থেকে অটোতে করে চলে এলাম রামপুরহাট স্টেশনে। তারাপীঠে তো সব ট্রেন দাঁড়াবে না, তাই 15 থেকে 20 মিনিটের মধ্যেই রামপুরহাট চলে এলাম। পার হেড 40 টাকা করে ভাড়া অটোতে। তোমরা চাইলে রিজার্ভেশন করেও আসতে পারো অটোতে, সেটা হচ্ছে 250 টাকা নেবে, কোনো রকম আর প্যাসেঞ্জার তুলবে না। এই হচ্ছে স্টেশনটা, দেখতে পাচ্ছ চারি, খুব সুন্দর। ট্রেনটা বর্ধমান স্টেশনে থেমেছে আর বাবা মা এখানে নেমে গেল, তো খুব খারাপ লাগছে। এখানে ট্রেন দাঁড়িয়ে পড়েছে পাতিপুকুরে, আমরা নেমে পড়েছি। পাতিপুকুর থেকে দমদমে চলে এসেছি, এখন রিক্সা ধরবো। এদিকে এদিকে, দেখি কোন রিক্সাটা যায়। ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম। তারাপীঠের ট্যুর বা তারাপীঠের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট ভিডিওর সাথে। টাটা, বাই বাই, ভালো থেকো।